কি আমি আমার এতটা চুল কেটে ফেললাম। আজকে এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয় না। তো চলো আজকে একটা লং ভিডিও শেয়ার করা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছ, আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর মা যেহেতু বাড়ি নেই ওর জন্য আমি আজকে বোনকে আনতে যাব। যেমনটা দেখতে পাচ্ছ, বোনকে আনার জন্য আমি টোটোতে উঠে পড়েছি। আর আমি না এই প্রথম বোনকে আনতে যাচ্ছি, তাই আমার একটু নার্ভাস লাগছিল। তারপর রাহানার মোড়ে নেমে কিছুক্ষণ হেঁটে যেতে হয়। আর দেখো, কথা বলতে বলতে চলেও এসেছি। এটা হচ্ছে ওদের মাদ্রাসা। আর ততক্ষণে না বৃষ্টি পড়ছিল, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমার বোন আসলো। আর আমাকে না কিছুই করতে হয়নি, ওই সবটা করে দিয়েছিল। যেসব লেটার লিখে জমা দেওয়া এইগুলো ওই করে দিয়েছিল। তারপর ওকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। এটা যেহেতু গার্লস মাদ্রাসা, আর মাদ্রাসার ভিতরে ভিডিও করার কোনো নিয়ম নেই, তার জন্য আমি আর ভিডিও করিনি। তারপর যাই হোক, আমি মাদ্রাসায় থাকাকালীন দিদি আমাকে ফোন করে বলেছিল পার্লারে যাওয়ার জন্য। ওর জন্য আমি বোনকে বাড়িতে রেখে পার্লারে যাচ্ছি। আর আমাদের এখানে যেহেতু রাস্তার কাজ হচ্ছে, তো কেমন বালি উঠছে দেখো। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি পার্লারে চলে এসেছি আর সবাই চলে এসছে। তোমরা কোনোদিন হাতের মধ্যে চুল গজাতে দেখেছো? তো যেমনটা দেখতে পাচ্ছ, হাতের মধ্যে চুল গজিয়েছে। আসলে এটা হলো কোনো কাস্টমারের লং হেয়ার কেটে নেওয়া হয়েছে। আর আমরা যেহেতু হেয়ার স্ট্রেট করব, তার জন্য দিদি এটা রেখে দিয়েছিল, পার্মানেন্ট হেয়ার স্ট্রেট। তো আমরা তো আমাদের চুলে করতে পারি না, আর কাস্টমার কখন আসবে সেটাও আমরা জানি না। ওর জন্য এই চুলটা রেখে দিয়েছিল। এই চুলের ওপর পার্মানেন্ট হেয়ার স্ট্রেট করা হবে। আর যেমনটা দেখতে পেলে, চুলটাকে ভালো করে শ্যাম্পু করে চুলটাকে ধুইয়ে মুছিয়ে এবার চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শোকানো হচ্ছে। আমরা আজকে 3 জন এসেছি, আর আমরা সবাই মিলেমিশে ভাগ করে কাজ করছি। তো এখন আমি চুল শোকাচ্ছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা যেহেতু কাটা চুল আর গার্ডার দিয়ে আটকানো আছে, তো যত আঁচড়ানো হচ্ছে তত চুলটা ঝরে পড়ছে, বা একটু টান পড়লেই না চুলগুলো ঝরে পড়ছে। এগুলো দেখো বেসিংয়ে তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখন না চুলগুলোকে সেকশন করে নেওয়া হচ্ছে, তার কারণ এখন স্ট্রেটনিং ক্রিম দেওয়া হবে। তো এখানে হেয়ারের লেন্থ অনুযায়ী এখানে ক্রিমটা নেওয়া হবে, তারপর ভালো করে মিক্স করে হেয়ারের ওপর অ্যাপ্লাই করতে হবে। আর যে হেয়ারগুলো সেকশন করা ছিল সেই হেয়ারগুলোতেই আমরা করছি, অল্প অল্প করে সেকশন করা ছিল, তো সেটার ওপরেই করছি। আর প্রথমটা একটু দিদি দেখিয়ে দিয়েছিল কিভাবে করতে হবে না করতে হবে, তারপর বাদবাকিটা আমরা করেছি। তো বেশ কিছুক্ষণ হেয়ারটা ওইভাবেই রেখে দিতে হবে। তারপর দেখো, আমি এখানে বসে আছি, কি আর করব, আর তো কোনো কাজ নেই। তারপর বসে থাকতে থাকতে ভাবলাম একটু সাজগোজ করা যাক। তো সামনে একটা লিপস্টিক পেয়েছিলাম, তো সেটাই পরছি। আর লিপস্টিকের কালারটা যে আমার এত পছন্দ হয়েছিল কি বলবো। আর তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ঠোঁটে কত সুন্দর মানিয়েছে। আর লিপস্টিক পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো খুব ভালো লেগেছে লিপস্টিকের শেডটা। তো যাই হোক, নির্দিষ্ট টাইম পর্যন্ত হেয়ারটা ওইভাবে রাখার পর হেয়ারটা ভালো করে ধুয়ে তাই এখানে শোকানো হচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর হেয়ারটা ভালো করে আঁচড়ানো হলো। আর জানো তো, যত আঁচড়ানো হচ্ছে তত চুল পড়ছে, কারণ এটা